এই হচ্ছে কলকাতা বুক ফেয়ারের মেন গেট। আর হ্যালো গাইস, আমি শান্তনু চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। চলে এসেছি কলকাতা বুক ফেয়ার। আর এই বুক ফেয়ারটা শুরু হয়ে গেছে, কিন্তু কয়েকদিন ধরেই শুরু হয়েছে, 31 তারিখ থেকে শুরু হয়েছে। আর আমি তাই জন্যই চলে এসেছি কলকাতা বুক ফেয়ার, যেটা হচ্ছে কিন্তু সেন্ট্রাল পার্কে, করুণাময়ী সেন্ট্রাল পার্ক। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। আর এটা হচ্ছে কলকাতা বুক ফেয়ারে 48তম বর্ষ। তো চলো ভেতরে যাই আর পুরো ফেয়ারটা ভালো করে ঘোরাই। তো গেটেই কিন্তু লেখা আছে কলকাতা বুক ফেয়ার 48 ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। আর এটাতে হচ্ছে আগে জাগো বাংলা বলে একটা কাউন্টার, যেটার মধ্যে আমি রেখেছি। চলো ভেতরে যাই। প্রচুর ভিড় হয়েছে দেখতে পাচ্ছি। এটা এই কাউন্টারে কিন্তু চলচ্চিত্র উৎসব চলছে। দেখো এখানে রবীন্দ্র তোমাদের কি কি বসেছে এখানে। এটা একটা স্টল করেছে, তো এখানে কি আরো একটু সুন্দর পরিবেশন আমরা দেখলাম। এবারে আমরা মমতা ব্যানার্জিকে নিয়ে আন্দোলনের কথা এইসব বই রেখেছে দেখতে পাচ্ছি। মমতা ব্যানার্জির জীবনী নিয়েও হচ্ছে প্রচুর বই দেখতে পাচ্ছি, মা মাটি মানুষের বই। লাইভ মানে কিভাবে গাড়ি চালানো হবে এইসবের হচ্ছে গাইডেন্স দেওয়া হয়েছে। আর এই সাইডটা আসো, কারেজ আর কেয়ারের কমিটমেন্টের কাহিনী, অর্থাৎ পুলিশের যে সব কাহিনী আছে সেই সবই হচ্ছে দেখাচ্ছে। এখানে পুলিশ সেই রাইফেলস গুলো দেখানো হয়। চলো দেখো এখানে ঠিক আছে। দেখো কত রকম জিনিস, এগুলো হলো বোমা নাকি, এগুলো কি
কলকাতা বুক ফেয়ার। আর এই ইন্টারন্যাশনাল বুক ফেয়ারের যে প্যাভিলিয়নটা করেছে মানে গাইড হাউস, এখান থেকে গাইড করা হয় কিভাবে কোন রুটে কোন বুক স্টল আছে। আর তার সাথে যেটা আছে আমি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কলকাতা বুক ফেয়ার বলে স্টল দেওয়া হয়েছে। আর প্রচুর লোক কিন্তু এখানে ফটো তুলছে দেখতে পাচ্ছ ফ্যামিলি বুক শপের ভেতরে। তো চলো ভেতরে যাই, ফ্যামিলি বুক শপে কি কি পাওয়া যায় সেটা দেখাই তোমাদের। তো এইখানে দেখো ফার্স্ট বুক অফ প্রিন্সেস স্টোরি। এই বইগুলো সম্ভবত আমরা ছোটবেলা অনেক পড়েছি, দেখতে পাচ্ছ ছোট্টবেলা পড়তাম এইসব বইগুলো। এখন দেখে তো বেশ মজাই লাগছে দেখে, সেই বইগুলো আবার ফ্যামিলিয়ার হচ্ছি। এখানে কিন্তু জেনারেল নলেজেরও প্রচুর বই আছে দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে জেনারেল নলেজের বই, মাল্টি ডিভিশন, নানা রকম সাবজেক্টসের বই, একটা বাচ্চাদের পড়াতে গেলে যা যা লাগে সেই সব বই। আর এই সাইডটা দেখো প্রচুর হচ্ছে নলেজ গেনের বই আছে, পঞ্চতন্ত্র আছে, এরকম কমিক বই, এরকম ক্লাসিক্স, গ্রেট ক্লাসিক্স কালেকশন। এইগুলো দেখো নোবেল টোবেল এগুলো প্রচুর রেখেছে দেখতে পাচ্ছ। চিলড্রেনদের চুর দেখতে পাবে প্রচুর। ডো কমিক্স বলে ইয়ার অনেক রকম কমিক্স আছে। তো এখন অনেক নতুন ভ্যারাইটিও এসে গেছে, তো সেই সবের নাম অত আমি জানি না। যাই হোক দেখো প্রচুর বই রেখেছে, কালার করার বই, কপি কালার বই, তারপরে এইসব রাইটিং লেটার এন্ড নাম্বার স্কিলস এর বই রেখেছে। 365তম দিন প্রকাশনের কাউন্টার, ভেতরে যাই চলো নিয়ে যাই তোমাদের। এখানে ফেলুদার কালেকশন গুলো, সত্যজিৎ রায়ের কালেকশন প্রচুর পেয়ে যাবে। এখানে রান্নার বই তো প্রচুর আছে দেখতে পাচ্ছ। রান্নার বই দেখো, বিদেশি কাবাবের বই রেখেছে দেখতে পাচ্ছ, খাবার দাবারের বই আছে দেখতে পাচ্ছ। আর এইখানে দেখো সত্যজিৎ রায়ের বই আছে, পথের মাঝারি দেখতে পাচ্ছ এখানে। মহারাজ্যিক পরশুরামের বই রেখেছে দেখতে পারেন, এগুলো হাসির বই। এখানে দেশও রেখেছে দেখতে পাচ্ছ। এই ম্যাগাজিন গুলো আগে আসতো, এখন খুব একটা পাওয়া যাওয়া যায় না। ভূতের রাজা গল্প দেখতে পাচ্ছ এখানে রেখেছে। আর সত্যজিৎ রায়ের 100তম বর্ষেরও রেখেছে, বই রেখেছে দেখতে পাচ্ছ। আরো কিছু বই আছে, দেখে নাও। রান্নার বই কিছু রেখেছে, যেগুলো 365 দিনই হচ্ছে রান্না করা হয়। 300 রান্না আছে এখানে, আর এখানে 200 রান্না আছে দেখতে পাচ্ছ। এগুলো 365 দিনের রান্না। বিদেশি রান্না রেখেছে দেখতে পাচ্ছ এখানে। এই আরেকটা স্টলে এসে গেছি, নাচ পাবলিশিং স্টলে। আর এখানে কিন্তু গানের এবং গল্পের বই রাখা হয়। তো চলো উপরে দেখো গোয়েন্দা গল্পও রেখেছে দেখতে পেয়েছো। উপরে গোয়েন্দা গল্প আছে, তাছাড়া এইদিকে দেখো দোলন চাপার গল্প রেখেছে দেখতে পাচ্ছ। শিউলির গন্ধ বলে গল্প। আর ওই দিকটা দেখো, এই যেন কলকাতার অজানা হেরিটেজের গল্পের বই রেখেছে দেখতে পাচ্ছ এখানে।
ঠাকুর বাড়ি, বন্দিতা নারী, এরকম গল্প রেখে পেয়েছে পৃথ্বীরাজ সেনের। ওইদিকে পেছনে দেখতে হলে আবৃত্তির বই রেখেছে, আর ওপরে মিশর রহস্যের বইও রেখেছে দেখতে পাচ্ছ। শিশু সাংসদের হচ্ছে সাহিত্যের যে কাউন্টার, তার মধ্যে যাচ্ছি এখন, পড়েছি ভেতরে ঢুকে দেখি কি কি বই রেখেছে। এই দেখো রবীন্দ্রনাথের গল্প রেখেছে দেখতে পাচ্ছ এখানে। এখানে রবীন্দ্রনাথের গল্প রাখা হয়েছে, তাছাড়া দেশের সভ্যতার মিশরীয় একটা গল্প, যেটা রীতা বন্দ্যোপাধ্যায় বলে একজন লিখেছে দেখতে পাচ্ছি। আর এখানে কিশোর গল্প লেখা আছে, বাচ্চাদের বাঘ টাক এইসব নিয়ে হচ্ছে গল্প আছে। চেনা দিল্লি মানে দিল্লির যে ইতিহাস সেইটা নিয়েও লেখা আছে। আর কলকাতা সেতার এবং মানে বাজনা এইসব নিয়েও আছে দেখতে পাচ্ছ এখানে। ইংলিশ ডিকশনারি রেখেছে, ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ, অনেক রকম ডিকশনারির বই রাখা আছে দেখতে পেয়েছ। চলো একটু ঘুরে দেখাই। শিকারের গল্প রেখেছে দেখতে পাচ্ছ, হলুদ ছানার গল্প রেখেছে, আলুম ছানার গল্প মানে বাঘের বাচ্চার গল্প আছে ছোটদের। আর তাছাড়া এই সাইডটা দেখো ছেলেবেলার বিবেকানন্দের গল্প আছে, সেই রামকৃষ্ণর গল্প আছে দেখতে পাচ্ছ। আর এ দেখো বাজিপুরের গল্প, আজব কাহিনী, সব এইসব নানা রকম গল্পের বই, যেগুলো বাচ্চাদেরই হচ্ছে কাউন্টার বলা যেতে পারে এটাকে। ছোটদের চাণক্যের গল্প রেখেছে দেখতে পাচ্ছ। আর এখানে শিশু সাহিত্যের, কিশোর সাহিত্যের দেখতে পাচ্ছ আরো আছে। সঞ্জীব চট্টোপাধ্যায়ের প্রচুর লেখা সিরিজ দেখতে পাচ্ছ এখানে প্রচুর। কিছু সাই পাচ্ছ, অনেক বইয়ের কাউন্টার। তো এটা ম্যাথসের বই রেখেছে দেখো বাচ্চাদের। আর এদিকটা দেখো কোয়েস্ট ফর নলেজ মানে জেনারেল নলেজের বইপত্র আছে এই সাইডটা। আর ওয়ার্ল্ড অফ লিটারেচার মানে ছোট্ট বাচ্চারা যারা গল্প শুনতে ভালোবাসে এইসব কাউন্টার থেকেও বই হচ্ছে নেওয়া হয়। আধারে শান্তনু বাসুর লেখা, আধারে আড়ালে। আর দেখো ডাব্লু বিজ্ঞান মানে বিজ্ঞান সম্পর্কে বই, এইসব ধরনের বইও রেখেছে এই সাইডটায় দেখতে পাচ্ছ। বুক স্টোর। আর এখানে মোটামুটি পড়াশোনার যে বইগুলো সেখানে এখান থেকে পেয়ে যাওয়া যায়। এইসব সাইডে প্রচুর বই আছে দেখো, বি বুকস, রহিন নন্দন, অনেক রকম আছে। তো চলো ভেতরটা যাই এবার। এইখানে দেখো ভেতরে দেখো প্রচুর বইয়ের অপশন দেখতে পাচ্ছ, কত রকমের ইংলিশ বই। পাবলিশিং হাউস। আর চলো আনন্দ পাবলিশিং হাউসে একটু দেখি। এখানে দেখো টিঙ্কেলের কমিক বই
আছে, টিনটিনের গল্পের বই রেখেছে দেখতে পাচ্ছ এটা। নয়ন রহস্য দেখতে পাচ্ছ, সত্যজিৎ রায়ের প্রচুর গল্প। এখানে অল্প রেখেছে নীল লোহিত বলে একটা প্রকাশনী। আর প্রচুর ভিড় হয়েছে দেখতে পাচ্ছ আনন্দ পাবলিশিং হাউসে, দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল বুকের ডিস্ট্রিবিউটারের কাউন্টার। তো চলো ভেতরটা যাই এবার একটু। এখানেও দেখো প্রচুর বই রেখেছে। এই দেখো উপরে রামায়ণের বই রেখেছে দেখতে পাচ্ছ। এখানে দেখো ইংলিশের কমিক বইগুলো রেখেছে, তাছাড়া ক্লাসিক্যাল ডিটেকটিভ বই, শার্লক হোমস দেখতে পাচ্ছ রাখা হয়েছে। এখন ইন্টারন্যাশনাল কাউন্টারে রেখে এখানে গোয়েল পাবলিশার, আর এই ইন্টারন্যাশনাল কাউন্টার স্টার্ট হলো ফ্রান্সকে দিয়ে। তারপর এখানে লিস্টটা দেখিয়ে দেবো তোমাদের। দেখো এটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের কাউন্টার দেখতে পাচ্ছ, এটা ব্রিটিশ কাউন্সিলের কাউন্টার। আর দেখতে দেখতে আমরা চলে এসেছি ইউএস এর কাউন্টারের দিকেও চলে এলাম। আর ইউএস এর কাউন্টারে দেখার আগে যেটা আমি দেখছি, দেখো এখানে কোন কোন দেশ এসছে। দেখো রাশিয়া, স্পেন, আর দেখতে পাচ্ছ রাশিয়া স্পেন এসেছে, তার সাথে সাথে এসেছে পেরু, এসেছে ইউএসএ এসেছে, এই দিকটা তাই আছে। আর এটাই হচ্ছে থিমটা করেছে। আর এখানে এবারে কিন্তু বুক ফেয়ারের থিম যেটা হয়েছে এটা কিন্তু জার্মানির ওপরে থিম করেছে। জার্মানির গান টানও গাচ্ছে এখানে জার্মান স্টাইলে। White with brown markings. She wears a low blue sleeve long body. What pretty outfit. She's wearing it now as a family, with her eyes a little too wide open, searching left and right for orientation. She must have just suddenly সব কাউন্টারে এগুলো করে এইখানে কিন্তু নোবেল থেকে শুরু করে সব রকম বই রাখে। পড়াশোনার বই তো প্রচুর থাকে, তাছাড়া নোবেল, গোয়েন্দা গল্প। এই বইগুলো স্টলগুলো দেখো, এইগুলোতে মোটামুটি গল্পের বই থেকে শুরু করে সব রকম বই রাখা হয়। 12 মাসের বই মেলা, এখানে বই কাউন্টারগুলোতে কিন্তু মোটামুটি পড়াশোনারই বইগুলো পাওয়া যায় দেখতে পাচ্ছ। এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে, দেখো ফিশের ওপরে বই দেখতে পাচ্ছ, পিএইচডি লেভেলের বই পাওয়া যাচ্ছে এখানে। দেখো ইন্টেলিজেন্সের, ডেটা সায়েন্সের অনেক রকমেরই বই পাওয়া যাচ্ছে। দেখো
বইয়ের স্টল। এইগুলোতে মোটামুটি উপন্যাস বই থেকে শুরু করে সব রকম বইই রাখা হয়। सभी पुस्तक प्रेमियों को स्वागत करते हैं 48 आते जाते कोलकाता। দেখতে দেখতে আমি আরেকটা স্টলে এসে গেলাম। এই স্টলে কি পাওয়া যায় সেটাও দেখবো। তো চলো ভেতরে গেলাম। আর এখানে এসে যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বর্ণাবলী বলে অনেক রকম আর আরো অন্যান্য উপন্যাসের প্রচুর বই রেখেছে দেখতে পাচ্ছ। প্রচুর বড় বড় লেখকের বই। আর এখানেও দেখতে পাচ্ছি 10টি উপন্যাসের বই রেখেছে, রহস্যের রোমাঞ্চকর গল্প, রবীন্দ্রনাথের গল্পের বই রেখেছে। এটা হচ্ছে আরেকটা স্টলে এলাম। আর এখানে বেসিক্যালি কিন্তু বাচ্চাদের বই পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি। এগুলো প্রত্যেকটাই বাচ্চাদেরই বই, সব ছোট ছোট কিডস যারা হয় তাদের বই। আর এই দোকানটাতেও কিন্তু প্রচুর উপন্যাসের বই, গানের বই, নজরুল গীতির বই, তাছাড়া অন্যান্য গান ছাড়াও হচ্ছে বই আছে। এই আরেকটি কাউন্টার। আর এই কাউন্টারে কিন্তু দারুণ দারুণ গল্পের বই রেখেছে দেখতে পাচ্ছি। তো সুন্দর। এবারে বুক স্টল বসেছে বটে, কিন্তু আমি জানি না কেন আমার ভালো লাগেনি। আর এবারে বুক স্টলে আমি যেটা নোটিস করলাম, এখানে দেখো হারাবোদারও বই পাওয়া যাচ্ছে। তো দেখতে পাচ্ছ নন্টে ফন্টে হারাবোদা। এবারে বেসিক্যালি বুক স্টলে যেটা লক্ষ্য করলাম, লিটল ম্যাগাজিনের কোনো স্টল দেয়নি এবারে, জানি না কেন। বাট আর এটা অলমোস্ট শেষের দিকে আমি চলে এলাম। তো শেষের দিকে, অর্থাৎ এটা একটা ইংলিশ বইয়ের কাউন্টার। আর এখানে কিন্তু পড়ার বই, বেসিক্যালি কলেজের বই এইসব পাওয়া যায় এইগুলোতে। আর এটা লাস্টলি উদ্যান বলে একটা কাউন্টার। আর যেখানে কিন্তু রামকৃষ্ণ মিশনের বই, যেরকম কথামৃত ছাড়াও হচ্ছে শ্রীমায়ের গল্পের কথা, শ্রী রামকৃষ্ণ দেবের কথা, জীবন কাহিনী, সেই সব, তাছাড়া বই, ধূপকাঠি এইসব পাওয়া যায়। তো এটা ইংলিশ বাংলাতেও পাওয়া যায়। তো এই হচ্ছে কাউন্টার, এটা হচ্ছে শেষের কাউন্টার। আর এটার পরে আমি কিন্তু বাড়ি চলে গিয়েছিলাম। যাই হোক, তোমাদের দেখাই। দেখো শ্রীমায়ের কি সুন্দর সুন্দর ছবি, তারপর বই আছে অনেক রকম ভ্যারাইটিস অফ বই। যারা ভক্তিমূলক বই পছন্দ করো তারা এই কাউন্টার অবশ্য ভিজিট